তোমাদের জন্য একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি এসএসসি জিডি অ্যাসপিরেন্ট একদম ধামাকা ক্লাস তোমাদের এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে 2024 এ যে সব কোশ্চেনগুলো এসেছিল সেগুলোকে আমরা কিন্তু একটার পর একটা তোমাদের সামনে কিন্তু করে দেব যেহেতু তোমাদের পরীক্ষাটা সামনেই চলে আসছে এসএসসি 2025 ফেব্রুয়ারি মাসে যেহেতু পরীক্ষা তাই আমি কি করলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করা কিন্তু খুব জরুরি আছে তো তার জন্যই কিন্তু আমি নিয়ে চলে আসলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি বলছে দেখো যারা 2025 ফর্ম ফিল আপ করবে 26 এক্সাম দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আজকের কোশ্চেনে এসএসসি 2024 এসেছে কি বলেছে দেখো বলছে যে 8 থেকে 28 এর মধ্যবর্তী সমস্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত হবে দারুণ দারুণ অঙ্ক এই ধরনের অঙ্ক একটা করে আসছে তাহলে কি করব আমরা দেখো 8 থেকে 28 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলো কোনগুলো হবে 9 হবে তারপরে 11 হবে তারপর ডট ডট করে আমার এই 27 পর্যন্ত যাবে যখনই আমরা এই রকম পেয়ে যাব যে 9 11 তারপরে 13 এরকম করে যখনই পেয়ে যাব বা 1 3 এরকম পরপর যখন আমি সংখ্যাগুলো পেয়ে যাব তাদের গড় বের করা খুবই সহজ কি উপায় আমরা কি করব প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করব প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা যোগ করব তারপরে 9 যোগ হচ্ছে 27 এটাকে 2 দিয়ে ভাগ করলে আমার গড় বেরিয়ে যাবে এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করব গড় বেরিয়ে যাবে তাহলে আমাদের কি হয়ে গেল এটা 9 আর 27 কত 36/2 তাই 36/2 সমান কত 36/2 সমান কত আমাদের 18 তাহলে এটা হয়ে গেল 18 তার মানে 8 থেকে 28 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলো ছিল তাদের গড় কত হয়ে যাবে 18 হবে যেটা আমাদের ডি অ্যান্সার ডি অপশন কতটা সহজ এই ধরনের অঙ্ক এই ধরনের ক্লাস পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধামাকা ক্লাস একটার পর একটা কিন্তু কোশ্চেন নিয়ে আসি চলো আমরা নেক্সট কোশ্চেন করি এই কোশ্চেনটা এসএসসি 2024 এসে দুর্দান্ত অঙ্ক জাস্ট কয়েক সেকেন্ডে করে দেবো ধার্য মূল্যের অঙ্ক দেখো কি বলছে দেখি একজন বিক্রেতা তার পণ্যের ক্রয় মূল্যের থেকে 25% বেশি মুদ্রিত মূল্য ধার্য করেন যদি একজন গ্রাহক 20% ছাড় পেয়ে থাকেন তাহলে বিক্রেতার লাভের শতকরা হার কত তার মানে কি বলছে দেখো কি বলছে কিভাবে করবো দেখো চুটকিতে করে দেবো সমস্ত কিছু পাতি পাতি করে দেবো পাতি পাতি তার মানে একজন ছিল বিক্রেতা সে জিনিসটার দাম ছিল 100 টাকা কিন্তু ও কিন্তু মুদ্রিত করলো কত সেটাকে 125 টাকা করলো দেখো 100 এই যে 25% বেশি করেছে 25% তাহলে 100 টাকা 25% মানে হচ্ছে 125 টাকা হয়ে গেল এখন সে কি করেছে 20% ছাড় দিয়েছে তার মানে কার ওপর ছাড় দিয়েছে আমার এর ওপর ছাড় দিয়েছে তাহলে এর ওপর যখন 20% ছাড় দিবে কত দামে বিক্রি করবে তার মানে 125 গুণিত হচ্ছে 80 বাই হচ্ছে 100 এই টাকাতে বিক্রি করেছে তাহলে আমাদের কত হচ্ছে তাহলে 25 দিয়ে কাটলাম 5 25 আমাদের 100 হয়ে গেল আর এটা হচ্ছে যে কি আমাদের 4 25 100 সরি 4 5 125 আর 4 25 হচ্ছে যে কি 100 4 কে 4 4 দুগুণা কত 4 দুগুণা হয়ে গেল আমাদের 8 তার মানে আমাদের কত হলো 5 দুগুণা 10 মানে হয়ে গেল আমাদের 100 টাকা তার মানে যে জিনিসটাই সে 100 টাকায় কিনেছিল সেটা তিনি 100 টাকাতে বিক্রি করলো তাহলে লাভের হার কত লাভের হার হচ্ছে আমাদের 0% যেটা আমাদের অপশন সি কেমন লাগলো বোঝা গেছে তো টু ইজি একটা প্রসেস কি করলাম আমরা 125 টাকা দাম আমাদের ফেলা ছিল সেইখানে আমাদের 20% ছাড় দিয়েছে তো 20% ছাড় দিলে কি হবে আমাদের দাম কত হবে 80/100 টাকা সেটা আমরা এটা কাটাকুটি করে পেলাম 100 টাকা তার মানে 100 টাকায় কিনেছিল আর 100 টাকাতে বিক্রি করলো তাহলে 0% লাভ হলো দুর্দান্ত অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু এসএসসি দিয়ে একটা করে দিচ্ছে এরপরে তোমরা এবার পারবে কিরণ স্যারের কাছে অঙ্ক করছো না পারলে হয় আর পারতে হবে আর এইবারে এমন করে পড়াশোনা করো না যে জীবনের শেষ পড়া পড়ছো আর এইবারে নিতে হবে আর একটা সুযোগ পেয়েছে ওই সুযোগের দিকে তাকালে হবে না এইবারে কিন্তু তোমাকে এসএসসি জিডির এই জায়গাটা এই পোস্টটা তোমাকে কিন্তু এইবারে পেতে হবে আর যে পোস্টটা চাও তুমি সেটা কিন্তু পেতে পারবো তখনই পাবে যখন তুমি প্রচুর মেহনত করবে যখন তুমি প্রচুর পরিশ্রম করবে তুমি ছাড়া কে পাবে নিজেকে সাহস দাও যে কি হ্যাঁ আমি পারবো আমার দ্বারা হবে অন্য কেউ বলেছে ভাই তুই পারবি না তোর দ্বারা হবে না বাস ভেঙে গেলাম না তুমি পারবে তোমার দ্বারা হবে আমি বলছি পারবে এবং তুমি নিজেকে বলো যে আমি পারবো আর প্রতিদিন সকালে ওঠো আর পড়াশোনা করো অবশ্যই হবে চলো নেক্সট অঙ্ক এসএসসি জিডিতে এসেছে কতটা সহজ অঙ্ক আর এই ধরনের অঙ্ক একটা করে না কিছু শিফটে দুটো করে থাকছে যেটা আমরা বদমাস নিয়মে করে থাকি আর বদমাস নিয়মের ক্লাস কিন্তু আমার দুর্দান্ত করে দেওয়া আছে তোমরা যাও 60 ডেজ ক্লাসে দেখবে যে ওখানে ক্লাসটা করে দেওয়া আছে তো এই অঙ্কটা দাও চুটকিতে করো চুটকিতে জাস্ট সেকেন্ডে আমরা উড়িয়ে দেবো এটাকে সেকেন্ডে উড়িয়ে দেবো একদম ঠিক আছে দেখো কি বলছে আমাদের এটাকে করতে হবে তো বাস এইখানে করবো কোন রকম ক্যালকুলেশন আর এক্সট্রা করে করতে হবে না দেখো আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার জন্য প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণ আছে গুণের কাজ করবো তাহলে এখানে তো 20 প্লাস আছে আর এটা কত হলো 40 আর মাইনাস হচ্ছে 59 তাহলে দেখো
20 আর এদিকে হচ্ছে যে কি 40, তাহলে এটা 60 হয়ে গেল। 60 থেকে 59 বাদ দিব, তাহলে 1 পড়ে থাকছে। আর 1-এর সঙ্গে 7 গুণ করলে আমি কত পাবো? 7ই পাবো। তাহলে দাঁড়াচ্ছে কত? 413 ভাজিত হচ্ছে 7। আশা করি বুঝতে পেরেছো। এই যে 60 থেকে 59 বাদ দিলাম, 1 পড়তে হলো, 1-এর সঙ্গে 7 গুণ করবো, দেন আমাদের এটা দাঁড়াবে, বাস হয়ে গেল। দেখবেন এটাকে জাস্ট এটা দিয়ে ভাগ করে দেবো, কত হয়ে যাবে? তাহলে দেখো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে? 5 7 35, আর এদিকে বাঁচছে কত? 6, তাহলে 7 9 63, যেটা হলো আমাদের 59 অ্যান্সার, যেটা হচ্ছে অপশান সি। কতটা সহজ, আর এতটা সহজই থাকছে, বাট না জানলে না পারলে কিভাবে করবে? তো অবশ্যই যদি ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। এই ধরনের ক্লাস পাবে তোমরা, রেগুলার পাবে, আর আমি রেগুলার তোমাদেরকে দেবো এই ধরনের ক্লাস। আর এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে, আর আমিও তোমাদের পাশে আছি। চলো এবার নেক্সট অঙ্ক করি, ধামাকা অঙ্ক করি, ধামাকা। এই অঙ্কটা এসএসসি জিডি কেন, তুমি সমস্ত এক্সামে এই ধরনের অঙ্ক পাবে দেখতে। আর এই অঙ্কটা এসএসসি 2024-এ এসেছে। জাস্ট আমরা চুটকির মাধ্যমে করে দেবো অঙ্কটাকে, ধামাকা ধামাকা উড়িয়ে দেবো, চুটকিতে করে দেবো, চুটকিতে। এবং তোমরাও এখনই করে দিতে পারবে, পাতি পাতি করে দেবো অঙ্ককে। দেখো কি বলছে, এরকম বলে দিয়েছে যে A/B সমান এত, B/C সমান এত, তাহলে A/B/C সমান কত? জাস্ট আমরা চুটকিতে করে দেবো। কি করব দেখো, যখনই আমাদের এরকম অঙ্ক থাকবে জাস্ট আমরা কিচ্ছু করব না, আমরা এগুলোকে A/B/C করে লিখে নিব। এইটা হচ্ছে বেস্ট ওয়ে, এইভাবে করবে তোমরা, ঠিক আছে? তাহলে আমরা A/B কত বলে দেওয়া আছে? 4:5 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে আছে B/C সমান হচ্ছে কত? 3:8, তাহলে এখানে 3:8 বসিয়ে দেবো, বাস কাজ হয়ে গেছে। এইবার যেখানে যেখানে ফাঁকা আছে, যে যার পাশে আছে তাকে আমি ওইখান থেকে আবার আলাদা জায়গায় সেই তার পাশে বসিয়ে দেবো। বুঝে গেছে? মানে আমার জায়গাটা ফাঁকা আছে, আমিই বসবো, আর কেউ বসবে না। আমার জায়গাটা ফাঁকা আছে তো আমিই বসবো, আর কেউ বসবে না। বাস হয়ে গেল। এবার গুণ করে দাও, চলো 3 4 12 3 5 15 5 8 40, বাস হয়ে গেল। A/B/C সমান কত? A/B/C সমান হয়ে গেল এটা, যেটা কি অপশান? অপশান হচ্ছে আমাদের সি। বলো, খুব কঠিন অঙ্ক, ধামাকা করে করবো, একদম পাতি করে দেবো সমস্ত কিছুকে। তো যদি এই ধরনের অঙ্ক পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং তোমরা আমাদের পাশে থাকো। আর কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো এবার নেক্সট অঙ্ক করি। চলো আরেকটা ধামাকা কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেটা দুর্দান্ত অঙ্ক। এই অঙ্কটা অনেকেই পারবে না যদি বেসিক ক্লাস না করে থাকে। এখানে বলছে কি দেখো, বলছে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি। অনেকে শুধু গসাগু গসাগু পড়েই গেছে এতদিন ধরে, কিন্তু পরে নিজে গসাগুর ফুল ফর্মটা কি যদি না পড়ে থাকে তাহলে এই অঙ্কটা পারবে না, ছেড়ে আসতে হবে ওকে। তো তাই বলি যেখানে পড়ো বেসিক থেকে পড়ো, আর আমি কিন্তু এখানে বেসিক ক্লাস করাই। তো এই অঙ্কটা দেখো কতটা সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা এসেছে এসএসসি 2024-এ। কি বলছে দেখো, বলছে যে কি 4/11 এবং 16/33 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে 4/11 এবং হচ্ছে 16/30 এর কি বের করতে দিয়েছে? 16/33 এর কি বের করতে দিয়েছে? গসাগু বের করতে দিয়েছে, আর কিছুই নয়। তো গসাগু কিভাবে বের করবো? চলো, আমাদের এখানে 4/11 আছে, আর এখানে আমাদের আছে কত? 16/33। তাহলে এদের আমরা যদি গসাগু বের করি তাহলে ভগ্নাংশের গসাগুর ফর্মুলাটা কি? আমরা যখনই যেটা বের করতে দেবে সেটার ওপরে বের করব। তার মানে কি 4 এবং 16 এর গসাগু বের করতে, 4 আর 16 এর গসাগু কত? 4, তাহলে 4 বসাইলাম। এবার নিচের গুলো কি নিতে হবে? নিচের গুলো আমাকে লসাগু নিতে হবে। তাহলে 11 এবং 33 এর লসাগু কত? 33। আমি এইটাও কিন্তু শিখিয়ে দিয়েছিলাম, যখনই দুটো সংখ্যার লসাগু বের করছি আমি যদি দেখি যে বড় সংখ্যাটা ছোট সংখ্যা দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে সেটি বড় সংখ্যাটাই হবে লসাগু। যখন গসাগু বের করছি, যেমন যে 4 আর 16 গসাগু বের করছি, গসাগু বের করার সময় ছোট সংখ্যাটা নিব, ছোট সংখ্যাটা দিয়ে যদি বড় সংখ্যাটাকে ভাগ চলে যায় তাহলে সেটাই ছোট সংখ্যাটাই গসাগু। তাহলে আমাদের গসাগু হয়ে গেল 4/33, যেটা হয়ে গেছে আমাদের অ্যান্সার। সেটা কত? সেটা হচ্ছে সি অপশান, হয়ে গেল। তো এই ছিল আমাদের অঙ্ক। আমি 5টা অঙ্ক নিয়ে আসলাম আজকে, বেশি অঙ্ক নিয়ে আসিনি, 5টা। তো তোমরা কমেন্টে জানাবে যে আজকে ক্লাসটা কেমন লাগলো। তোমরা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছি তোমাদের প্রচুর প্রচুর কাজে লাগবে। যারা নতুন আছো, যারা পুরনো আছো, যারা ভাবছো এসএসসি এক্সামের ফর্ম ফিল আপ করবে 2025-এ, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যারাই আছো তারা অবশ্যই আজকে ক্লাসটা কেমন ছিল জানাবে, এবং তোমরাকে 5টা করে কোশ্চেন নিয়ে আসি। তোমরা যদি চাও যে বেশি কোশ্চেন নিয়ে আসুন স্যার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার 5টাতে আমাদের হচ্ছে না স্যার, একটু বেশি করে কোশ্চেন নিয়ে আসুন এইরকম। তাহলে আমি কিন্তু আরও বেশি বেশি করে কোশ্চেন নিয়ে আসবো। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর অবশ্যই কি করবে, চ্যানেলটাকে একটুখানি সবাইকে শেয়ার করে দাও, একটুখানি বন্ধুদেরকে জানাও যে এখানে কিরণ স্যারের ক্লাস হচ্ছে, ধামাকা অঙ্ক ক্লাস হচ্ছে, স্পেশালি এসএসসি জিডির জন্য ক্লাস হচ্ছে। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জিকে ক্লাস দুপুর 3টার সময়, এবং সন্ধ্যা 7টার সময় তোমাদের হচ্ছে যে কি আমাদের
ম্যাথ ক্লাস। তো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। 2025-এ একটা পোস্ট নিতে হবে, সেই স্বপ্নের ইউনিফর্মটা তোমাকে পড়তেই হবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।